করেছেন এই যমুনার দিকে পদযাত্রা কর্মসূচি, এটা যদি আপনারা করেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে এবং এখানে সুযোগ সন্ধানীরা ষড়যন্ত্রকারীরা ঢুকে এই আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যাইতে পারে। ওনারা অনুরোধ করেছেন যে আপনারা এই কর্মসূচিটা আপাতত স্থগিত করেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, সরকারকে চাপ প্রয়োগ করার চেষ্টা করছি যাতে সরকার আপনাদের দাবি মানতে বাধ্য হয়। তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা নেতৃবৃন্দ আলোচনা করে আজকের মতো আজকের জন্য এই যমুনা অভিমুখে কর্মসূচিটা আমরা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী কালকে আমাদের আরেকটি নতুন কর্মসূচি আমরা ঘোষণা করছি। সেটি হচ্ছে আমাদের 24 ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকার পাশাপাশি আগামীকাল দুপুর 2টা থেকে আমরা অনশন শুরু করবো ইনশাআল্লাহ। এরপরেও যদি সরকারের বুঝোদায় না হয় আমরা আমরণ অনশনে যাব। এরপরেও যদি আমাদের প্রতি সরকারের কোনো দয়া না হয় আমরণ অনশন করতে করতে আমরা শিক্ষকরা এখানেই মৃত্যুবরণ করব। আমাদের দেহ এখান থেকে জীবিত যাবে না, আমাদের লাশ এখান থেকে যাবে। অধিকারের প্রশ্নে কোনো আপোষ আমরা করব না। আপনাদেরকে ধৈর্য ধারণ করে সুশৃঙ্খলভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে আজকের মতো আমাদের প্রতিষ্ঠান শুক্র শনি তো আমাদের এমনি বন্ধ, রবিবার থেকে লাগাতার কর্মবিরতি সকল শ্রেণী কার্যক্রম দাবি না টানা পর্যন্ত আমরা শ্রেণীকক্ষে যাব না। কর্মসূচি স্থগিত করে আজকের মতো তারা কিন্তু কর্মসূচি স্থগিত করেছে এবং লং মার্চ যেটি করা হয়েছিল যমুনা অভিমুখে সেটি কিন্তু তারা স্থগিত করেছে এবং স্থগিত করে তারা যেটি বলছে আগামীকাল থেকে তারা আসলে অনশনে বসবেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তাদের আর যে অনশন সেটি তারা চালিয়ে যান এবং তারা সন্দেহ করছেন যে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে তাদের কাছে প্রস্তাব এসেছে যদি তারা তারা যদি লং মার্চ নিয়ে যদি যমুনা অভিমুখে যায় তাহলে সেটি রাজনৈতিকভাবে আসলে বিভিন্ন সুযোগ সন্ধানীরা সুযোগ নিতে পারে। সেই ক্ষেত্রে তারা আসলে দাবি তুলেছে লং মার্চ নয়, আলোচনা করে তারা সমাধান করার চেষ্টা করবেন, যে কারণে তারা লং মার্চ স্থগিত করেছে এবং আগামীকাল থেকে অনশনে বসবেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি পূরণ না হয় এবং এছাড়া সকল ক্লাস পরীক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখারও কিন্তু ঘোষণা দিয়েছে শিক্ষকরা।